আমরা নিজেরাই দায়ী আমাদের সন্তানের ভবিষ্যৎ খারাপ করার জন্য। কারণ আমরা তো তাদেরকে কাঁচের পুতুল তৈরি করছি। কাঁচের পুতুল একবার পড়ে ভেঙে গেলে সেটা যেরকম আর জোড়া লাগে না, আমাদের সন্তানরাও ঠিক তেমন। আমাদেরকে যেটা বায়না করে, আবদার করে, আমরা দিয়ে দিই, বিবেচনা করি না সেটার প্রয়োজন আছে কি নেই। আমরা তাদেরকে খাওয়ানোর জন্য যদি প্রয়োজন হয় টিভি চালিয়ে দিই, মোবাইল দেখতে দিই, তাহলে সে খাবে, না হলে সে খাবে না। কিন্তু তার জীবনের শুরুতেই তাকে সর্বনাশের দিকে এগিয়ে গেলাম, তাই তো তারা জেদি হয়ে যায়, তাই তো তারা সত্যিকারের শিক্ষাটাই পায় না। আমরা বাচ্চাকে সব সুখ দিতে চাই, চাই পৃথিবীর সব সুখ যেন তার কাছে থাকুক, কিন্তু সেই সুখটা ভোগ করার জন্য তাকে যোগ্য তৈরি করি না। আমরা ভালো স্কুল খুঁজি, টাকা কামানো শেখাই, যে তোমাকে বড় হতে হবে, চাকরি করতে হবে, টাকা কামাতে হবে বা ব্যবসা করে বড় হতে হবে, কিন্তু অর্থের মূল্যায়ন শেখাই না। টাকা কি করে খরচা করতে হয়, তার যে কি মূল্য আছে সেটা আমরা শেখাই না। আমরা বাচ্চারা যেটা চায় সেটাই দিই। কেন? আমি মনে করি আমার বাবা বা মা হিসাবে কর্তব্য তাকে সবচেয়ে ভালোটা দেওয়া, সবচেয়ে ভালো শিক্ষাটা দিতে ভুলে যাই। তাই তো আজকে এত অবনতি। তাই আমাদের চেষ্টা করা উচিত আমাদের বাচ্চাকে কাঁচের পুতুল তৈরি করা না, আমাদের চেষ্টা করা উচিত তাকে গাড়ি কিনে দেওয়া, বাড়ি করে দেওয়া নয়, তার যে মনের বাড়ি সেইটাকে সুন্দরভাবে তৈরি করা, যাতে সে প্রত্যেকটা পরিস্থিতির মোকাবেলা করতে পারে। তাকে মাটির পুতুল তৈরি করা, যাতে মাটির পুতুলটা ভেঙে গেলে যদি আমি কলসি নাও তৈরি করতে পারছি, একটা গ্লাস তো তৈরি করতে পারবো সেই মাটিটা দিয়ে। তো সেইভাবে তাকে তৈরি করা, নাকি কাঁচের পুতুল যেটা পড়লে ভেঙে গেলে আর কোনোদিন জোড়া লাগবে না। তো যার জন্য আমাদের নিজেদেরকে আগে জানতে হবে যে ভালোবাসা কি। ভালোবাসার অজুহাতে আমরা তাদের ভবিষ্যতের সর্বনাশ করতে পারি না, কিন্তু আমাদের তাকে দিতে হবে মূল্যবোধের শিক্ষা। আমাদের তাকে টাকা কামানোর মেশিন না তৈরি করে টাকার কিভাবে সঠিক ব্যবহার করতে হয় সেটা তাদেরকে শেখাতে হবে। তাদেরকে ধার্মিক স্থানে নিয়ে যেতে হবে, ধর্মজ্ঞান তাদের মধ্যে এনে দিতে হবে, তবেই তারা মানুষের মতন মানুষ তৈরি হতে পারবে। আগামী প্রজন্মের ভবিষ্যৎটা আমরা সুরক্ষিত করতে পারবো। রাধে রাধে।